হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো KKR ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা হচ্ছে কি যে আমাদের মানে কি বলবো, আমার হচ্ছে ননদের বাড়িতে আজকের হচ্ছে গোপাল ঠাকুর আসছে। তো কতগুলো গোপাল ঠাকুর আসছে আমি এক্ষুনি বলবো না, কারণ ওটা তোমরা পরে ভিডিওতে দেখবে আর কমেন্ট করে আমাকে বলবে যে কতগুলো ঠাকুর এসেছে। যাই হোক, গোপাল ঠাকুরটা নিয়ে আসা হয়েছে নদী পেরিয়ে, মানে নন্দীগ্রাম থেকে ঠাকুরগুলোকে নিয়ে আসতে হয়েছে। তো ওর অনেক প্রসেসিং হয়, অনেক কিছু ব্যাপার আছে। তো আমি পুরোটা জানি না। যাই হোক, ও আমাকে ডেকেছিল, মানে আমার ননদ আমাকে ডেকেছিল যে বৌদি তুমি চলে আসবে। তো আমি, আমার বর, মেয়ে চলে এসেছি। আর আমার মেয়ে তো আগেই ছুটে চলে এসেছে, সে আবার গোপালকে কোলে করে নিয়ে হাঁটবে। সামনের দিকে আছে, তোমরা দেখে নেবে। তো নন্দীগ্রাম থেকে লঞ্চ এপাশে চলে এসছে। তা আমরা তো এপাশে দাঁড়িয়েছিলাম, কারণ আমি নন্দীগ্রামে যাইনি ঠাকুর আনতে। আমার একটু শরীরটা খারাপ বলে আমি ঠাকুর আনতে যাইনি। তো যেহেতু আমাদের এপাশে হলদিয়াতে চলে এসছে, এই যে জেঠিঘাটে, তো আমি ওখানেই এসে দাঁড়িয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতগুলো ঠাকুরকে সবাই নিয়ে যাচ্ছে, কোলে করে করে নিয়ে যাচ্ছে। আর পুরো রাস্তাটা, মানে আমাদের এখান থেকে পুরো আমাদের বাড়ি অবধি সবাই হেঁটে হেঁটেই যাবে এরকম কোলে করে। তা বলে এই যে বড় বড় ঠাকুরগুলোকে কোলে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। ওই ঠাকুরগুলো যাবে ভ্যানে উঠে, মানে তারা ভ্যানে বসে বসে যাবে। আর বাকি ছোট ছোট যারা আছে তারা কোলে দুলে দুলে যাবে। তো আগে চলো, আগে প্রচুর ইন্টারেস্টিং আছে, প্রচুর সুন্দর আছে, কারণ সত্যি এর মজাটাই আলাদা। সবাই নেচে নেচে গান করে করে যাবে। তো দেখতেও খুব সুন্দর লাগে, খুব মজা হয়। তো তোমরা কি কাউন্ট করলে, নাকি আমি কথা বলছিলাম সেইটা শুনলে? বলো, কারণ কতগুলো ঠাকুর আমি কিন্তু জিজ্ঞাসা করবো, আর অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে। তো আর একবার আমি দেখাতে নিয়ে চলে এসেছি, সব ঠাকুরগুলোকে নিচে নামিয়ে দিয়েছে সবাই এখন, কারণ শাড়ি টাড়িগুলো ঠিক করবে সবাই, কারণ ঠিকঠাক করে কোলে নিতে হবে। নেওয়ার পরে কারণ ওরা নিচে নিচে যাবে, যে সবাই এদিকে ঢোল বাজাবে, সবাই নিচে নিচে যাবে। ওই জন্য একটু কেউ কেউ রেখেছে নিচে, কেউ কেউ আবার কোলে করেই ধরে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছ পুরোটাই ওখানে, মানে একদম সারি সারি হয়ে সবাই বসে আছে আমাদের গোপালগুলো। কাদের কাদের ওপাশে এই রকম পুজোর প্রচলিত আছে অবশ্যই আমাকে বলো। কিন্তু আমাদের কলকাতায় বা 24 পরগনায় এই পুজোটা হয় না, কারণ আমি কোনোদিন দেখিনি। আমি ফার্স্ট এখানে এসেই দেখেছি। আগের বছরও দেখেছিলাম, আর এই বছরও দেখছি। আগের বছরের ভিডিওটা দেওয়া আছে, তো তোমরা যদি চাইলে তোমরা দেখে নিতে পারো। তখন একটু কম গোপাল এসেছিল, আর এবছর একটু বেশি গোপাল এসছে। দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর নেচে নেচে আনন্দ করে করে আসছে। আর আমি স্কুটিতে বসে আছি, বসে বসে ভিডিও করে করে যাচ্ছে। এই দেখো আমার মেয়ে একটা ছোট্ট গোপাল, মানে সত্যি যেটা ছোট্ট মতো গোপাল, ব্লু কালারের গোপাল, তাকে কোলে নিয়ে ও এখন হাঁটছে। আর আমাদের নদীর ধার থেকে আমাদের বাড়ি অনেকটাই, প্রায় হাঁটতে 15-20 মিনিটের উপরে সময় লেগে যায়। তো এই রাস্তাটা পুরোটাই ওরা নিচে নিচে দুলে দুলে নাচতে নাচতে যাবে। এই দেখছো তো, একবার সামনের দিকে পা দেবে, একবার পিছনের দিকে পা দেবে, এইভাবে দুলে দুলে নেচে নেচে ওরা পুরো রাস্তাটা যাবে। মানে যে রাস্তাটা যেতে 15 মিনিট লাগে, সেই রাস্তাটা ওরা কিন্তু হেঁটে যাবে পুরো 1 ঘন্টা ধরে। তো এটাই আনন্দ, এটাই মজা। আমি যখন প্রথম, মানে আগের বছর প্রথম যখন এই এই গোপাল ঠাকুরগুলোকে দেখি, আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এতগুলো ঠাকুর কিভাবে, মানে কি ব্যাপার, কি বৃত্তান্ত, তখন খুব জানার আগ্রহ ছিল। যাই হোক, পরে পরে জেনেছি, বুঝেছি। কারণ মানে এই যে ননদটা, এটা হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী ননদ। তো আমাদেরকে প্রচুর ভালোবাসে, প্রত্যেকটা এতে আমাদেরকে ডাকে। তো ওর কাছ থেকে সব কিছু জানলাম যে কিভাবে নিয়ে আসতে হয়, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো যাই হোক, ঠাকুর ঘরের কাছে পৌঁছিয়ে গিয়েছে। আর আমার মেয়েও ঠাকুর দিয়ে দিয়েছে, কারণ ও ছোটো বাচ্চা, অতটা রাস্তাতেই এমনি হেঁটে হেঁটে এসছে ও। আর ঠাকুরকে অতটা রাস্তা কোলে করে নিয়ে আসাও তো মুখের কথা নয়। বড় লোকরাই হাঁপিয়ে যায়, আর ও তো ছোটো বাচ্চা। যাই হোক, সবাই কোলে করে নিয়ে এসছে। এবার সারি সারি করে গিয়ে একে একে করে এবার নামাবে, কারণ ওখানে ছোট্ট করে আসন করা করা আছে প্রত্যেকটা ঠাকুর বসার জন্য। তো সবাই ঠাকুর নিয়ে এসে আগে ঘরের সামনে একটু নেচে নিচ্ছে, একটু আনন্দ করে নিচ্ছে সবাই। আর এদিকে ভ্যানে করে যে ঠাকুরগুলো, কারণ ভ্যানে করে অনেকগুলো ঠাকুর এসছে, অনেকগুলো বড় বড় ঠাকুর আছে, সেগুলো ভ্যানে করে এসছে। আগে ওই ঠাকুরগুলো নামানো হবে, তারপরে কোলের ঠাকুরগুলো। দেখছো সবাই কত আনন্দ করে করে সবাই নাচছে। আর আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তোমরা সবাই জানো, কারণ কন্টিনিউ পুজো লেগে আছে। আর কোথায় পুজো লেগে আছে না লেগে আছে আমি জানি না, আমাদের রায়রার চকে কন্টিনিউ পুজো হয়। এই দেখো না, এই পুজো না শেষ না হতে না হতে আমাদের এখানে, মানে আমাদের এই গ্রামটা পুরোটা দুটো পল্লীতে ভাগ করা, দক্ষিণ পল্লী আর উত্তর পল্লী। উত্তর পল্লীতে আবার বিরাট বড় করে আবার কালী পুজো আরম্ভ হয়ে যাবে। এই পুজো শেষ, আবার কালী পুজো শুরু।
কন্টিনিউ পুজো হতেই আছে। খুব ভালোও লাগে, কারণ যত অনুষ্ঠান হবে, যত সানাই বাজবে, ঢিকচিক ঢিকচিক করে বক্স বাজবে, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে যে কন্টিনিউ কিছু না কিছু একটা হচ্ছে। না হলে সব কিছু চুপচাপ হয়ে গেলে কেমন যেন একটা লাগে। আমার তো খুব ভালো লাগে। এই দেখছো ভ্যানের উপরে কতগুলো ঠাকুর, অনেক বড় বড় ঠাকুর, প্রচুর ভারী ঠাকুরগুলো। তো এদের একটা মানসিক আছে, সেই মানসিক মানে মানসিক করলে এই ঠাকুরগুলোকে নিয়ে আসে পুজো করার জন্য। তো এদের মানসিক করা আছে, সেই হিসাবেই ঠাকুরগুলোকে নিয়ে আসে ওরা। আর মানসিকের যে পুজো, এমনি পুরো গ্রামের প্রচুর লোককে ওরা নিমন্ত্রণ করে। তো একটা একটা করে ঠাকুর সবাই নামিয়ে দিয়েছে, বসিয়ে দিয়েছে, ভিতরে নিয়ে চলে গেছে। ঠাকুরগুলো আমি এখন দেখাবো না তোমাদেরকে, কারণ ঠাকুরগুলো দেখতে হলে তোমাদেরকে আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, কারণ আর একটা ভিডিও আসবে, সেখানে প্রত্যেকটা ঠাকুরকে দেখানো এবং এর যে ভোগ, মানে এনারা পুজো হয়েছে শনিবার দিন, পূর্ণিমাতে পুজো হয়ে গিয়েছে, সারা রাতের পুজো ছিল। আর রবিবার দিন হচ্ছে কি যে খাওয়া দাওয়া। তো যেদিন রবিবার দিনই পুরো ঠাকুরের যত পুরো ভিডিওটা সেইটা হচ্ছে কি যে করা হয়েছে। আর এই দেখো আমি দাঁড়িয়ে আছি, আমি এতক্ষণ ওই পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর এই ভিডিওটা আমার বর করছিল এদিকে দাঁড়িয়ে। তো চলো আজকের ভিডিও এইটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আমি কালকেরে যখন ভিডিওটা আনবো তখনই তোমাদেরকে প্রশ্ন করব যে কতগুলো গৌরাঙ্গ আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো চলো টাটা, বাবাই, সি ইউ।